নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিএম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার কলকাতাতেও শুটআউট, চরম অধঃপতনে বাংলা, আতঙ্কে মহানগরী। তৃণমূলের ঝান্ডা ধরো নয়তো এলাকা ছাড়াও, বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। বাংলায় ভোট পরবর্তী হিংসা, রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় দল। সুরক্ষা কোথায়, কোচবিহারে ঘর ছাড়া দলীয় কর্মীরা, ফের রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী। বেলঘরিয়ায় ৮ রাউন্ড গুলি, ভরতপুরে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি চলল। ভিন্ন রাজ্যে দুর্ঘটনাতেও আক্রান্ত বাংলার মানুষ, মমতাকে বিপাকে ফেলে সোচ্চার হেভিওয়েট। মালদার বৈষ্ণবনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কলকাতাতেও শুটআউট, চরম অধঃপতনে বাংলা, আতঙ্কে মহানগরী। বাংলার বিভিন্ন প্রান্তে আজ বোমা আর বারুদের আঁতরঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। কোথাও গুলি চলছে, কোথাও বা বোমা ফুটছে। বিস্ফোরক ঘটনা অনবরত ঘটেই চলছে। খবরের শিরোনামে সবকিছু, কিন্তু এবার খাস কলকাতায় চলল গুলি। যে ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হচ্ছে প্রশ্ন। সূত্রের খবর, এদিন কলকাতার মির্জা গলিব স্ট্রিটে হঠাৎ একটি গুলি চলার শব্দ শোনা যায়। আতঙ্ক পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই একজন ব্যক্তি ওই ঘটনায় আহত হয়েছেন, যাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে হঠাৎ করে একেবারে মহানগরীতে কেন এই গুলি চলার ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে একাংশ বলছেন বাংলার চরম অধঃপতন শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন প্রত্যেকটি জায়গায় এরকমই ঘটছে। আজকে মহানগরীও তার থেকে বাদ থাকলো না। তৃণমূলের ঝান্ডা ধরো নয়তো এলাকা ছাড়াও, বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। এবার সেই অভিযোগে উঠল দুর্গাপুর নিউটাউন থানা এলাকায়। তৃণমূলের ঝান্ডা ধরো নয়তো এলাকা ছাড়াও বলে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর ও গালিগালাজের অভিযোগ উঠছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীরা, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর থেকেই বিজেপি কর্মীদের তৃণমূলের কার্যালয়ে ডাকা হচ্ছে। না গেলে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর গালিগালাজ ও মারধর করা হচ্ছে। একইভাবে দুর্গাপুরের নিউটাউন থানা এলাকায় রঞ্জিত অধিকারী নামে এক সক্রিয় বিজেপি কর্মীকে এই এলাকার তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় তোলা হয়েছে ওই এলাকার তৃণমূলের 2 কর্মী অভিজিৎ ঘোষ এবং শতদল রায়কে। সেই অভিযোগ তুলে তৃণমূলের ওই 2 কর্মী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্গাপুরের নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যদিও ওই অভিযোগ ভিত্তিহীন বলেই সরব হয়েছে তৃণমূল। বাংলায় ভোট পরবর্তী হিংসা, রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি চান? বিজেপি কর্মীরা জলে ডুবে মরুক, আত্মহত্যা করুক? মুখ্যমন্ত্রী বলে দিক বিজেপি কর্মীরা ওনার বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে। আক্রান্ত বিজেপি কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছে না। রাজ্যপালকে নিজে গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে। গণতন্ত্রের পক্ষে এটি লজ্জার বিষয়, বললেন সুকান্ত মজুমদার। রাজ্যে ভোটের পর একের পর এক হিংসার খবর আসছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন বিজেপির 4 কেন্দ্রীয় টিমে আছেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পদিতার। সুরক্ষা কোথায়, কোচবিহারে ঘর ছাড়া দলীয় কর্মীরা, ফের রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী সময়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষ এবং অশান্তির খবর মিলছে, যার জেরে ঘর ছাড়া হয়েছেন বহু দলীয় কর্মী সমর্থকরা। তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন সেসব বিজেপি কর্মীরা। সমর্থকদের নিয়ে রাজভবনে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়। রাজভবনে যাওয়ার পথে শুভেন্দুকে আটক করে পুলিশ। বিষয়টি আদালতের দোরগোড়ায়ও পৌঁছায়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় রাজ্যপালের সঙ্গে সবাইকে দেখা করার অনুমতি দিতে হবে। সেই মতো আজ অনুমতি সাপেক্ষে ফের রাজ্যপালের দ্বারস্থ হতে চলছেন শুভেন্দু। বেলঘরিয়ায় ৮ রাউন্ড গুলি, ভরতপুরে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি চলল। কলকাতার পর বেলঘরিয়ায় শুটআউট, ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে চলল ৮ রাউন্ড গুলি। ফিল্মি কায়দায় পরপর ৮ রাউন্ড গুলি চলল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। বড় জোরে রক্ষা পায় ব্যবসায়ী।
কে বা কারা গুলি চালালো তা এখনো স্পষ্ট হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। রথতলা মোড়ের কাছে গাড়ি চড়ে যাচ্ছিলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। অভিযোগ, সেই সময় বাইকে করে 3 জন যুবক আসে। বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে পরপর চলায় 8 রাউন্ড গুলি। ব্যবসায়ী গাড়ি দাঁড় করিয়ে দেন। মুহূর্তের মধ্যে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। গাড়িটিকে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। বাংলায় প্রচুর চাকরি আছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মাঝে মাঝেই যখন অন্য রাজ্যে কোনো বিপর্যয় বা দুর্ঘটনা ঘটে তখন সেখানে বাংলার মানুষ আহত হন, প্রাণও হারান। স্বাভাবিকভাবে সেই ঘটনাকে হাতিয়ার করে এবার রাজ্যের দুর্বলতাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে দিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। প্রসঙ্গত, এদিন এই বিষয়ে অগ্নিমিত্রা পলকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, কাশ্মীরে বিস্ফোরণ হচ্ছে, সেখানেও বাংলার লোক। কুয়েতে বিস্ফোরক হচ্ছে, সেখানেও বাংলার লোক। তাহলে যেখানেই বিপর্যয় হচ্ছে সেখানেই বাংলার লোকেরা। বাংলায় পরিযায়ী শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে। তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলছেন এখানে এত চাকরি আছে, তাহলে সেই চাকরিগুলো গেল কোথায়? কারণ বাংলায় কোনো চাকরি নেই, সেই কারণেই সকলে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ভাষণ দিলেও বাংলার মানুষেরা যে কাজের অভাবে অন্য রাজ্যে যাচ্ছে এবং এভাবেই প্রাণ হারাচ্ছে তা স্পষ্ট। আর সেই তথ্যই তুলে ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চরম বেপাকে ফেলে দিলেন বিজেপি বিধায়ক। তিনি আরও বলেন, যদি লজ্জা থাকে তাহলে নিজের রাজ্যে আগে কাজের পরিবেশ তৈরি করা উচিত। মালদার বৈষ্ণবনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতা থেকে কোচবিহার, বিরোধীদের উপর রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের আক্রমণের ফলে এখনো পর্যন্ত প্রচুর মানুষ ঘরছাড়া। সম্প্রতি মানিকচকে বিরোধীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মালদায় বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় একজন কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকার বাসিন্দা অরুণ মণ্ডল এলাকায় একজন কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। আচমকাই তাকে আক্রমণ করে পিটিয়ে মারার চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বর্তমানে গুরুতর জখম অবস্থায় তিনি মালদায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। কংগ্রেসের অভিযোগ, জানুটোলা এলাকায় অরুণ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মীর উপর গ্রামের মধ্যে লাঠি ও লোহার রড নিয়ে চড়াও হয় তৃণমূলের একদল দুষ্কৃতী। কালিয়াচকের 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী অরুণ ঘোষের নেতৃত্বে তার অনুগামীরা এই হামলা চালায় বলে অভিযোগ। ইতিমধ্যে এই বিষয়ে কালিয়াচক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে জখম কংগ্রেস কর্মীর পরিবারের তরফ থেকে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। আক্রান্তের পরিবারের অভিযোগ, বুধবার রাতে স্থানীয় এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন অরুণ মণ্ডল। সেই সময় তৃণমূলের নেতা অরুণ ঘোষ দলবল নিয়ে তার পথ আটকায় এবং বেধড়ক মারধর করে খুনের চেষ্টাও করে। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক। কংগ্রেসের অভিযোগ, লোকসভা নির্বাচনে মালদার দক্ষিণ কেন্দ্রে পরাজিত হওয়ার ফলে তৃণমূলের সন্ত্রাস সৃষ্টি হয়েছে। কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে মামলা হওয়ার পর এই বিষয়ে রাজ্য সরকারকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়। তারপরেও এই ধরনের ঘটনা বেড়েই চলছে।